যে আমাদের এনামুল আন্দোলন ভাই। আমার বিশ্বাস যে আমরা প্রধানমন্ত্রী হওয়ার জন্য দাবি করতে পারি। আমাদের যে ত্যাগ, যে কষ্ট, এই ইতিহাস আপনাদেরকে বললে এই বাংলাদেশের সকল কাগজ কলম শেষ হয়ে যাবে। জাতীয়তাবাদী শক্তির নেতা কর্মীদের কষ্টের ইতিহাস লেখা শেষ হবে না। প্রিয় বন্ধুগণ, প্রিয় বন্ধুরা, আজকে এই ছেলেরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তোমাদেরকে এই অনুষ্ঠান থেকে হুঁশিয়ার করে দিতে চাই, তোমরা ইতিহাসকে এই পুষ্ক ছেলেদেরকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে সাবধান করে দিতে চাই। ছেলেরা তোমরা ভালো হয়ে যাও, পিঠের চামড়া থাকবে না। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করলে তোমাদের ভবিষ্যৎ অন্ধকার। তোমরাও পালিয়ে যেতে দেশ থেকে বাধ্য হবে। এখন খাবার বিতরণ হচ্ছে, খাবার বিতরণ করছেন আমাদের প্রিয় নেতৃবৃন্দ, আমাদের প্রিয় নেতা জনাব কে সিকান্দার কাদের, আমাদের প্রিয় নেতা জনাব এস এম আব্বাস। সবাই বসে থাকেন, যারা বসে আছেন বসে থাকেন। অপর্যাপ্ত প্রচুর খাবার আমরা সুন্দরভাবে দেই। এখানে নেতৃবৃন্দ কিছু হাতাহাতি করছে। এই দৃশ্যটা আসুক, মিডিয়াতে আসুক, ক্যামেরাতে আসুক, মোবাইলে আসুক, বাকিটা আমরা সুন্দরভাবে পরিবেশন করবো ইনশাল্লাহ। ওরা নিচ্ছে, আপনারা উঠেন না, উচ্ছৃঙ্খল হয়েন না, আপনারা বসে পড়ুন। আপনাদের খাবার আপনাদের হাতে হাতে পৌঁছে যাবে। বসে পড়ুন, আপনারা সামনে বসুন, আপনাদের খাবার আমরা টেবিলে দিচ্ছি, আপনারা বসুন। আপনারা একটু ফিরুন, একটু বসে পড়ুন। আপনাদের প্রত্যেককে আমরা খাবার দেবো ইনশাল্লাহ। পর্যাপ্ত আয়োজন আছে। শুধু প্যাকেট হচ্ছে, প্রক্রিয়াজাত হতে একটু সময় লাগছে। আপনারা প্লিজ দয়া করে আমাদেরকে সময়টুকু দিন, সুন্দরভাবে বসুন। আমরা খাবারটা দিচ্ছি, আমাদের খাবার পাক হয়ে গেছে, শুধু প্রক্রিয়াজাত প্যাকেট করতে একটু সময় লাগছে। প্লিজ আপনারা আমাদেরকে একটু সময় দিন, আমরা প্রত্যেককে খাবার দিচ্ছি। এতে কেউ ব্যতিব্যস্ত প্ল্যান করে দেবেন না, ক্ষতিগ্রস্ত করবেন না। আপনারা তো জিয়ারত করবে কর্মকরণ সোনার দোকানের সামনে আমাদের সেখানে বিশাল আয়োজন, 6টা গরু। হ্যাঁ, আমাদের এখানেও বিশাল আয়োজন। একটু শুধু খাবারটা রেডি হচ্ছে, এই জন্য সময় নিচ্ছি। প্লিজ আপনারা বসুন, আপনারা দয়া করে সহযোগিতা করুন, এদেরকে খাবারটা দিয়ে দিন। এরা বসে আছে। আমি সিভিল কমান্ডার, আমাদের আব্বাস সাহেব আমাদের জন্য অনেক কিছু করেছে মার্কেটে। আপনারা বিশৃঙ্খলা করবেন না। দেখেন, রাত 3টার সময় আগুন লাগছে, আব্বাস সাহেব নিজে চলে আসছে এখানে। আমাদের নিতে এখন আমাদের দরকার আছে। বদনাম করুন না। স্টেডিয়াম একটা জাতীয় স্টেডিয়ামের একটা মান ইজ্জত আছে। আপনারা স্টেডিয়ামে সবাই মান ইজ্জত বজায় রাখুন। যারা চেয়ারে বসে আছে, ভলান্টিয়ারদের বলছি চেয়ারের খাবারগুলো আগে দেন। ভলান্টিয়ারদের ভাইদের বলি চেয়ারের খাবারগুলো আগে দিয়ে দেন। অনেক লোক অপেক্ষা করছে আপনাদের মিটিং শোনার জন্য। ভলান্টিয়ার ভাইদের বলছে তাদেরকে আগে দেন। আপনারা আপনার সেবার বদনাম করেন না। এখানে রান্না চলছে, 4টা গরু কাটা হয়েছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আপনারা যারা সামনে ডাইনে বামে দিকে বিচ্ছিন্ন ভাবে দাঁড়িয়ে আছেন, সম্মানিত উপস্থিতি, শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম উপলক্ষে কোরআন তেলাওয়াত বিতরণ অনুষ্ঠানে জনাব এনামুল হক আন্দোলন ভাই
যাচ্ছেন সবাইকে অনুষ্ঠানের সামনে এসে খালি জায়গা পূরণ করে বসে যাওয়ার জন্য বর্তমান নেতৃবৃন্দ আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সহসভাপতি জননেতা জনাব সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহসভাপতি জননেতা জনাব ধন্যবাদ ধন্যবাদ আমরা আনুষ্ঠানিকভাবে আজকে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকে আজকে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং প্রস্তুত করছি এই মার্কেটের ব্যবসায়ী সমিতির সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপি নেতা জনগণ তরুণ ভাইকে আজকে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এই অনুষ্ঠানে আজকে মহানগর বিএনপির অন্যতম আহ্বায়ক অন্তর্জালা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জনাব কে সিকেন্দ্র ভাই আজকের অনুষ্ঠানে এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। অন্তর্জালা বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি সাবেক সভাপতি মহানগর বিএনপির গণবিজ্ঞানের কারিগর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব রহমান চৌধুরী। এখানে আগামী দিনে বদরতা বিএনপি সভাপতি প্রার্থী জনতার কাউন্সিলর জনাব ইসলাম আব্বা এখানে উপস্থিত আছেন। বদরতা বিএনপি সাবেক সহসভাপতি বর্ষিয়ান জননেতা জনাব এনাম ভাই, ব্যবসায়ী জনাব খোরশেদ আলম ভাই আজকে এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। অনেক ভাই বিএনপির অত্যন্ত ত্যাগী সমর্থক এবং একজন স্টেডিয়াম মাইকেল মোকামের একজন সফল ব্যবসায়ী। আর তার নাম এখানে আজকে মঞ্চে আসন করার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত আমার প্রিয় ভাইয়েরা, আমার নেতৃবৃন্দ রকমের পক্ষে সিকান্দার একে সেকেন্দার কাছে ইনাম ভাই, মুফেদ ভাই, তমিজ ভাই, খোরশেদ আলম, টিটু ভাই, মানিক ভাই সহ সকলকে আমার সালাম ও অভিনন্দন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অতি দুঃখের সাথে বলতে হয়, আমরা ১৪-১৫ বছর পর খুব আনন্দের সহিত আমরা এই অনুষ্ঠানটা করতেছি। আমাদের এমনও সময় গেছে আমরা রাত ১টার সময় এখান থেকে পালিয়ে গেছি, আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। জরুন ভাই সহ অনেকে খুব কষ্ট দিছে, হুমকি ধমকি অনেক কিছু দেওয়া হয়েছে, তারপরে আমরা মানি নাই। আমাদের খোরশেদ ভাই আমাদেরকে নিয়ে গেছে, পরে আমরা টিটু ভাইয়ের সাথে আলাপ করে আমরা আনন্দ ভবনে এই
ত্যাগ করি। বড় দুঃখের বিষয়, আমাদের উপরে কি টর্চারিং করা হয়েছে যারা এখানকার স্থানীয় লোক তারা জানে। অনেক দোকানদার এখানে 1 মাস ধরেও আসতে পারেনি। তবে সবচাইতে সুখের বিষয় হলো আমরা এখন মন খুলে আমরা এখানে এই অনুষ্ঠানটা করতে পারছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যা করতেছি গত 2 দিন ধরে খুব পরিশ্রম করে দোলন ভাইয়ের নেতৃত্বে আমরা অনেক পরিশ্রম করে এই অনুষ্ঠানটা শুরু করি। ওনার কাছে আমরা কৃতজ্ঞ, ওনারা আমাদেরকে অনেক সহযোগিতা করবে। দোলন ভাই, মানিক ভাই, বিহু ভাই, এরা আমাদেরকে অনেক এই অনুষ্ঠান সাফল্য করার জন্য অনেক কষ্ট করছে। সবাইকে ধন্যবাদ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাবেক ইউনিট সভাপতি জনাব জামাল সরকার, বিএনপি নেতা সকল ব্যবসায়ী জনাব আলমগীর হোসেন, এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। পাইকল মোকাররম ইউনিট বিএনপির সংগ্রামী দীর্ঘদিনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব তমিজ ভাইকে 1 মিনিটের জন্য বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। 44তম মৃত্যুবার্ষিক উপলক্ষে আয়োজিত বিএনপি ইউনিট কর্তৃক বাইতুল মোকাররম ইউনিট কর্তৃক এবং ব্যবসায়ী বৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী সালাম রইল। বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও এই শুরু করছি যেমন ভাই আমাদের, এই জন্য আমরা তার কাছে অনেক কৃতজ্ঞ আছি যে এখানে আমাদের শ্রম দিচ্ছি, অর্থনৈতিক দিয়া ব্যবসায়ীদের উপরে আমাদের সহযোগিতা করার পরে আমরা একেবারে এখানে অনুষ্ঠান করতে পারতেছি। এইভাবে আমার সংক্ষিপ্ত বক্তব্য জানিয়া সবাইকে ধন্যবাদ জানিয়া আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠানের নেপথ্যে তিনি যথেষ্ট পরিশ্রম করেছেন, অর্থ দিয়েছেন, যে আমাদের বিএনপি নেতা, সকল ব্যবসায়ী, প্রস্তুতি কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব খোরশেদ আলম খানকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। জনাব খোরশেদ আলম খান। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের জিয়াউর রহমানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীর এই তবরক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব এনামুল হক সুমন, পল্টন থানার কেন্দ্রীয় গুরুত্ব নিয়ে হাসপাতালে কাতরাচ্ছেন, তাদের সুস্থতা কামনা করছি। আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে আমি আমার প্রোগ্রাম শেষ করবো। অনেক নেতৃবৃন্দ আছেন। জিয়াউর রহমান সেদিন মৃত্যুবরণ করে তার লাশ নিয়ে যখন চিটাং থেকে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে আসে, আমার বাসা কাপুর ক্যান্টনমেন্টে আমার বাসা ছিল। আমি টেলিভিশনে দেখতেছি জিয়াউর রহমানের লাশ যখন ক্যান্টনমেন্টের গ্যারিসন হয়ে লাশ নিয়ে যে লাশবাহী গাড়ি নিয়ে আসে, তখন খবর পড়তেছেন সরকার কবিরুদ্দিন। তিনি বলতেছেন জিয়াউর রহমানের লাশ ক্যান্টনমেন্ট থেকে শেষবারের মতো বিদায় নিচ্ছে। এই কথা বলেই তিনি মাইকটা রাখতে পারেন নাই। উনি কান্নায় পড়ে গেছেন, আর কথা বলতে পারেন। দৌড়ে এসে মাইক নিলেন রোকেয়া হায়দার। আপনারা জানেন কিনা, মুরব্বী যারা আছেন বলতে পারবেন। রোকেয়া হায়দার তিনিও সেই কথাই বলছেন, জিয়াউর রহমানের লাশ শেষবারের মতো জাহাঙ্গীর গেট দিয়ে আমরা নিয়ে যাচ্ছি। পরেও কান্নার কারণে আর কথা বলতে পারেন নাই, মাইকটা নিচে পড়ে গেছে। দৌড়ে এসে সারে আকরাম, তিনি মাইকটা নিজের হাতে তার কারণে আজকে আমার প্রথম কাটা নিয়ে গেছে। আমি প্র্যাকটিক্যাল ওখানে উপস্থিত। সেই জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি যারা করেছে তার বিচারে বাংলার রাখতে হবে ইনশাআল্লাহ। এই দেশের স্বাধীনতার ঘোষক নয়, এই দেশের অতন্ত্র প্রহরীরা, এই দেশে জিয়ার দলের বিরুদ্ধে যারা লড়াই করবে আমরা তাদেরকে এই দেশে থাকতে দেব না। আমরা মৃত্যুবরণ করবে, পরবর্তী প্রজন্ম যারা এই বাংলাদেশে জন্ম নেবে এবং যারা আছে তাদের উপরে দায়িত্ব অর্পণ থাকবে।
স্বেচ্ছায় কোন নেতা কর্মীর বিরুদ্ধে আপনারা সুসংগঠিতভাবে আপনারা প্রতিহত করবেন ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে আমি অনেক লম্বা কথা বলা সম্ভব নয়। পরগণের নেতা বলুন ভাই সহবক্তব্য রাখবেন। আপনারা সবাই শান্ত এবং সুস্থভাবে বসে এই তবরক পেপার বিতরণ করবেন ইনশাআল্লাহ। আমরা সুস্থভাবে আমরা প্রমাণ করব ভাইতুল মুকাররম ইউনিটে সুস্থভাবে প্রোগ্রাম হয়। আপনারা কেউ তাড়াহুড়া ঘোরাঘুরি করে এমন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। ব্যবসায়ী সাবেক ব্যবসায়ী নেতা বিএনপির একনিষ্ঠ সমর্থক যারা মাসুদুর রহমান মাসুদ ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আপনার সময় 1 ঘন্টা 4 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী। আমরা সবাই এখানে জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ আপনার আমার যারা আওয়ামী লীগ করে যারা জামাত করে সবার পরিচয় কি? বাংলাদেশি জাতীয়তাবাদ, আমরা বাংলাদেশি নাগরিক। এই পরিচয়টা জিয়াউর রহমান দিয়েছে। এটা খুব ছোট মনে হতে পারে, এটা কিন্তু বিশাল। আরেকটি কথা, পৃথিবীতে সাধারণত সেনাবাহিনীরা সামরিক বাহিনীরা কু করে মাসাল্লাহকে ক্ষমতায় তারা মাসাল্লাহ জারি করে, সংসদ বন্ধ করে দেয়, মাসাল্লাহ নিয়ে দুনিয়া চালায়। কিন্তু মানব ইতিহাসে মাত্র 2 জন ব্যক্তিত্ব আছেন যারা মাসাল্লাহ দিয়ে গণতন্ত্র দিয়েছেন। তাদের মধ্যে একজন হচ্ছেন ফরাসি দল। ফরাসি বিপ্লবের পরে এখানে যেমন বিপ্লবের পরে খুব সবাই চেতনা নিতে শুরু করেছেন, ফরাসি বিপ্লব চেতনা নেওয়া শুরু করেছিলেন। উনি উঠি করে ক্ষমতায় এসে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এটা মানব ইতিহাসে এই 2 জনের নাম আপনারা মনে রাখবেন, যিনি মার্শাল্লাহ প্রক্লেমেশনের মাধ্যমে গণতন্ত্র দিয়েছেন, সমস্ত মানুষের রাজনীতি করার সুযোগ দিয়েছেন। এই জন্য আমাদের আলেম সমাজও আপনার রাজনীতি করতে পারে, জামাতও রাজনীতি করতে পারে, আওয়ামী লীগও রাজনীতি করতে পেরেছিল। এই কাজটা করেছিলেন আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বড় নির্বিশেষে সবাই আমরা বাংলাদেশি, বাংলাদেশের সার্বভৌমত্ব এইটার মাধ্যমে রক্ষিত হয়েছে। সেটাই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদ। আপনারা ইনশাআল্লাহ এই বাংলাদেশ জাতীয়তাবাদ, আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব, আমাদের সেনাবাহিনী, আমাদের সমস্ত শক্তিকে একতাবদ্ধ রাখবেন। বিদেশে এখন পর্যন্ত ষড়যন্ত্র হচ্ছে বিভিন্ন ভাবে। কোন নোবেল প্রাইজ বাংলাদেশে সার্বভৌমত্ব নিশ্চিত করতে পারে না। আপনারা খুশি হবেন যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী লোক কখনো কোন জায়গায় চাঁদাবাজি করি নাই। আজকে যে অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন জায়গায় কথা বানানো হচ্ছে যে আমরা চাঁদাবাজি করেছি, নাউজুবিল্লাহ, একটা টাকাও না। আমরা নিজেরা নিজের পকেট থেকে দিয়েছি এবং এটাই আমরা সামনে আগিয়ে রাখবো। বাংলাদেশ আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন বাংলাদেশ বাইতুল মুকাররম জাতীয় মসজিদের ফ্রেশ ইমাম জনাব মহিউদ্দিন কাসিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী আমরা আজকে এখানে পালন করছি। এখানে আগত আমাদের থানার নেতৃবৃন্দ এবং বাইতুল মুকাররমের আমাদের নেতা যারা বেনামুল হক খান সহ যারা আছেন সবাইকে সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আমরা এখানে আজকে 17 বছর পরে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের এই প্রোগ্রাম করছি। আমাদের দোলন ভাই আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করার কারণে আমরা এই প্রোগ্রামটা আমরা এখানে করতে পারছি। আমরা চেষ্টা করেছি কাউকে কোন রকম ধরনের কষ্ট না দিয়ে, কোনো চাঁদাবাজি কোনো ধরনের না নিয়ে নিজের পকেট থেকে আমরা আজকে 1 সপ্তাহ ধরে পরিশ্রম করে আজকে অনুষ্ঠানটা করছি। এখানে যদি কোনো ভুল ত্রুটি হয় আমি এই কমিটির সদস্য সচিব হিসাবে আপনাদের নিকট ক্ষমা রাখছি। যদি আপনারা কষ্ট করে যারা আসছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের এই অনুষ্ঠানটা শেষ পর্যন্ত যাতে সুন্দর সার্থক হয় এই দোয়া কামনা করে আমি আমার বক্তব্য বিএনপির অন্যতম সদস্য
জনাব অ্যাডভোকেট হোসেন আব্দুর রহমান ভাই বক্তব্য রাখবেন। আর দুঃখিত, অনুষ্ঠানের নির্দেশনা মোতাবেক আমাদের অন্যতম বক্তা জনাব প্রিয়তলম পাটোয়ারি সহ অনেক নেতৃবৃন্দকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া গেল না বলে আমি দুঃখ প্রকাশ করছি। আমাকে যেভাবে নির্দেশনা প্রদান করেছেন আমি সেভাবেই অনুষ্ঠানটা শেষ করার চেষ্টা করব। ধন্যবাদ। অ্যাডভোকেট হোসেন আব্দুর রহমান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী যারা আয়োজন করেছেন এই মহতী অনুষ্ঠানের, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের নাম একটু বলতে হয়, না হলে আসলে কৃতজ্ঞতা বন্ধনে আবদ্ধ হওয়া যায় না। যারা নাসিরুদ্দিন খান, তাদের সহসভাপতি ঢাকা কলেজ ছাত্রদল এবং ব্যবসায়ী বাইতুল মোকাররম ইউনিট, জনাব জাহাঙ্গীর আলম, জনাব তৌহিদউদ্দিন, জনাব জসিমউদ্দিন, জনাব শাহাবুদ্দিন, জনাব ফিরোজ আলম, জনাব শাহজাহান, জনাব বাবুল, জনাব শামীম, জনাব ইয়াকুব, সাবেক মহানগর বিএনপির অন্যতম সদস্য, সাবেক পল্টন থানা বিএনপির সিনিয়র সহসভাপতি, বর্তমানে পল্টন থানা বিএনপির সভাপতি প্রার্থী, প্রবীণ জননেতা, জনতার কাউন্সিলর জনাব এসএম আব্বাসকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। এখন বক্তব্য রাখবেন জননেতা এসএম আব্বাস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজকে পল্টন থানা অন্তর্গত বাইতুল মোকাররম ইউনিটের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত কাছে সাবেক বাইতুল মোকাররম বণিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক এনামুল হক দুলন, উপস্থিত আজকের প্রধান অতিথি আমার বন্ধুবর্গের সেলামুল কাদের, উপস্থিত পল্টন থানা বিএনপির সাবেক সভাপতি রূপকার ফকির সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, যে জিয়ার জন্ম না হলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হতো না, মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। সেই জিয়ার ৩৪তম শহীদ শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকে এই অনুষ্ঠানে জিয়াউর রহমানের একটি স্মৃতি কথা আমি না বললেই না। প্রিয় ভাইরা, আওয়ামী লীগ পচে গলে শেষ হয়ে গেছে, বড় লাশ হয়ে গেছে। এখন আমি পৌঁছে যাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা দলে ফেলে থেকে ইসলামিক মূল্যবোধের নেতৃবৃন্দকে আমি বলবো, আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তুলে থেকে একভাবে শেষ করার জন্য কাজ করুন। অন্যথায় আমরা যদি বিভাজনের রাজনীতি করি বা বিভাজিত হই, তাহলে আমার ওই পথে গলে যাওয়া রাজনীতি করতে সুযোগ পাবে। আপনি এই ইসলামিক মূল্যবোধের বিভিন্ন স্তরে দলের নেতৃবৃন্দকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, বিএনপির পতাকা দলে থেকে আপনারা রাজনীতি করে দেশ উন্নয়নের কাজ করুন এবং এই সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, অনতি বিলম্বে আপনি বাংলাদেশ মানুষের ভোটাধিকার প্রয়োগ করার জন্য একটা সুস্থ নির্বাচন দেন। সুস্থ নির্বাচন হলে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে, আপনাদের দুর্দশা হবে। সেই সব নেতা কর্মীরা আমার এই 17 বছর লাঞ্ছিত হয়েছে, তাদের কর্মসংস্থার ব্যবস্থা ইনশাআল্লাহ জনতা নির্যাতন করে দেবে। খোলা দেশ বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাইতুল মোকাররম বিএনপি জিন্দাবাদ। যারা লোকমান হোসেন পাকে এই পর্যায়ে বক্তব্য রাখবেন জননেতা যারা লোকমান হোসেন পাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৩৫তম রোমার দিবস উপলক্ষে পল্টন থানাতে বাইতুল মোকাররম বিএনপি এবং বাইতুল মোকাররমের জাতীয়তাবাদী ঘরানার সম্মানিত ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যাকে আমরা মার্কেট ম্যানেজমেন্ট একজন দক্ষ মানুষ হিসেবে চিনি এবং জানি, যিনি আজকের এই আয়োজনে মূল ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তাদের ব্যবসায়ীগুলোকে অন্যান্য নেতৃবৃন্দ
মাসুম ভাই, উজির ভাই সহ আরো অনেকে আছেন, কামরুল ভাই। আমি আজকের এই সভাপতি জনাব দমন সাহেবকে অভিনন্দন জানাচ্ছি। তার প্রচেষ্টা আমাদের ইউনিয়ন কমিটির জনাব তরুণ জনাব সভাপতি এবং তাদের সঙ্গী সাথীদের নিয়ে আজকের এই একটা বড় ধরনের আয়োজন করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কর্মকর্তা কমিটির পক্ষ থেকে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এটা খুবই একটা ভালো দিক, এটা যে আমাদের এখানে দুই শিবিরের রাজনীতি হয়। আমি আজকে দেখে ভালো লাগলো যে দুই শিবির কিন্তু আজকে একই মঞ্চে উপস্থিত। আমরা যে বিভিন্ন জন বিষয় রাজনীতি করি, কিন্তু ওটি জাতীয় অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলোতে কিন্তু আমাদের এক থাকা দরকার। আজকে আমাদের দেখলাম এবং ভবিষ্যতে আমি আশা করবো। আমাদের এখানে উপস্থিত আছেন, আমি নাম তৎপর্য বলবো না, সবাই জানেন, সময় লাগবে। আমাদের বাচ্চা করবেন তমিজ সাহেব আছেন, সভাপতি তো আছে, আমাদের কে সেক্রেটার সাহেব, অ্যাডভোকেট হোসেন আব্দুর রহমান সাহেব, ফিরোজ আলম সাহেব, ব্যবসায়ী খোরশেদ আলম সাহেব, মাসুম সাহেব, রজির সাহেব, এনাম সাহেব, আমাদের যুব দলের আসিফ, হলি, মিজানুর রহমান টিপু, আব্দুল সালাম, নাম না বললে তো সব রাগ করে, আজাদ, আমরা অনেক আছে, আমি আসলে আর নাম বলতে পারছি না। উপস্থাপক আছে আমাদের সাংগঠনিক সম্পাদক বর্তমানে বিএনপির সাবেক ইমরান হোসেন। তো আমি খুব বেশি কথা বলবো না। আমরা যারা বিএনপি করি, যে রহমান সম্পর্কে যারা মাসুম সাহেব এবং খোরশেদ সাহেব কিছু বলার চেষ্টা করছেন, আসলে এত অল্প সময়ে যে রহমানকে নিয়ে আলোচনা করা সম্ভব না, হয়তো তো শুরু করবো, শেষ করতে পারবো না। তবে আমরা যারা যে রহমানকে দেখি নেই, যে রহমানের কথা শুনছি, গল্পে পড়ছি, বইয়ে পড়ছি, তাদের উচিত বিএনপি করতে যে রহমানকে জানতে হবে, তাহলে আমরা বিএনপি করা হবে না। কি কত কথা বলে, আমরা তো এখন ভাইয়ের রাজনীতি নিয়ে ব্যস্ত। এই ভাইয়ের রাজনীতি করতে করতে আমরা কিন্তু জিয়া রহমান রাজনীতিটা ভুলে গেছি। আমাদের ভাই মানুষ থাকবে, ভাই নেতৃত্ব দিচ্ছে, ভাইয়ের নেতৃত্বে আমরা নেতৃত্ব দিব, কিন্তু আমাদেরকেও কিন্তু জিয়া রহমান সম্পর্কে জানতে হবে। অন্যথায় ভাই যদি ভুল নেতৃত্ব দেয়, আপনিও কিন্তু ভুল কথা হাঁটবেন। আর আপনি যদি জিয়া রহমান সম্পর্কে জানেন, তাহলে ভাই কি ভুল করতেছে না সঠিক করতেছে আপনি জানতে পারবেন। তো জিয়া রহমান তখন দায়িত্ব নেন, তখন বাংলাদেশ জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ছিল তলাবিহীন ধনী। জিয়া রহমান তার সততা, নিষ্ঠা, শ্রম, মেধা, দক্ষতা দিয়ে গার্মেন্ট শিল্প, জনশক্তি রপ্তানি এবং খাল কাটা কর্মসূচির মাধ্যমে যে কৃষি বিপ্লব সম্পন্ন করে, তার মধ্যেই কিন্তু বাংলাদেশ জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তলাবিহীন ধনীর অপবাদ থেকে মুক্ত হয়। আজকে আমরা অনেকে অনেক কথা বলি, জিয়া রহমান নির্বাচনে এমন কিছু তো বাকি নাই দেশের মানুষের কল্যাণে। ঠিক জিয়া রহমানের সুযোগ্য সন্তান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর বাংলাদেশ নির্মাণের স্বপ্নদ্রষ্টা জনাব তারেক রহমান যে এতগুলি কথা দিয়েছেন, সেই কথা সম্পর্কে আমাদের জানতে হবে। অন্যথা কিন্তু আমরাও বিদ্যুৎ প্রবর্তন করব। আর আপনারা এখানে যারা ব্যবসায়ী আছেন, আমি গোলম্বার অফিসে একদিন বলছিলাম যে আপনারা ব্যবসায়ীরা বসুন্ধরা গ্রহ হয়ে যাবেন না। আওয়ামী লীগের শাসন আমলে ব্যবসায়ী এবং রাজনীতি আওয়ামী লীগ এমন ভাবে মিলিমিশে একাকার হয়েছে যে চোখের ফলে নাকের ফলে আলাদা করা যায় না। এগুলো করার কারণে 3 তারিখেও বসুন্ধরা কি বলছে যে জামাত বিএনপি জঙ্গিদেরকে আইনটা আনতে হবে, ঠিক আছে। আবার বলছে আমৃত্যু তার সঙ্গে হাসিনার সঙ্গে থাকবে। হাসিনা তাদের ইন্ডিয়া, তুমি বাংলাদেশে কি করো? তো বেশি কিছু বলবো না। আপনারা যারা বাজার ব্যবসা করেন, আপনারা এই ব্যবসা করতে গিয়ে এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের পার্টি বদনাম হয়, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সে বদনাম হয়, আমাদের প্রিয়জনের যারা নির্যাতন সে বদনাম হয়, আপনাদের আপনাদের বদনাম হয়। সে কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তো আজকে এত কিছু না বলে আবারও এই আয়োজনের জন্য ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অনুরোধ, দেশ বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অফিসার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, মির্জা আব্বাস জিন্দাবাদ, জনতার যে বেঁচে থাকক, জনতার হৃদয়ে
দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ, এমনকি শতাব্দীর পর শতাব্দী। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পর্যায়ে আমাদের বক্তব্য প্রায় শেষের পর্যায়ে, এই পর্যায়ে বক্তব্য রাখতে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের প্রিয় নেতা মির্জা আব্বাসের অত্যন্ত পছন্দের মানুষ, আমাদের মাতৃতুল্য ভাবির অত্যন্ত পছন্দের মানুষ, এই এলাকার কর্মী কারিগর, দীর্ঘদিনের অন্যতম প্রবীণ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের অভিভাবক, মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব কে সেকেন্দার কাজা ভাই এখন বক্তব্য রাখবেন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন কে সেকেন্দার কাজে। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজকে ৪৪তম শাহাদাত বার্ষিকী। শাহাদাত বার্ষিকীর তাবারুক বিতরণ এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রিয় দোলন ভাই। আমি আগে বলে দিচ্ছি, দোলন ভাই, আমি আশা করব আগামীতে আপনি অবশ্যই ব্যবসায়ী থাকবেন, তবে বিএনপিতে যেভাবে ছিলেন তার থেকে আগামীতে পল্টন থানা বিএনপিতে যোগ দেবেন। আমি দোলন ভাইকে অনুরোধ করছি, আমি মানিক ভাইকে অনুরোধ করছি। মানিক ভাই আজকে না, তরুণ ভাইরা, মানিক ভাইরা অনেক দিন থেকে এই বিএনপিকে, এই বছর মোকারমে লালন পালন করছে। আমি মানিক ভাইকে বলবো, আপনি আবার সামনে আসেন, সামনে এসে আবার আমাদেরকে সুযোগ করে দেন। আমি আজকে শাহাদাত বার্ষিকীর কোনো কথা না বলে আমি বাইতুল মুকাররমের কথাগুলো বলছি। আমি দোলন ভাইকে অনুরোধ করব, এই এলাকায় বিএনপির নাম বলে যারা চাঁদা তুলবে তাদেরকে ধরে আমাদেরকে খবর দেবেন, অথবা আমাদেরকে খবর দিবেন, তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে। আমাদের এই এলাকার মাটি মানুষের নেতা মির্জা আব্বাস এটা সবসময় অপছন্দ করেন। আমাদের দেশ নেতা তারেক রহমান এদের ফটো করছি। আমরা স্মরণ করছি বোরানুজ্জামান উমরকে, আমরা স্মরণ করছি আমির আদম খান বাবুকে, আমরা স্মরণ করছি আনসার আলী খানকে, আমরা স্মরণ করছি সিরাজুল পাটোয়ারিকে, আমরা সম্মান যেতে অন্তর থেকে কি করছি মান্নান ভাইকে। আমরা সবাইকে এই স্মরণ করি। এখান থেকে আজকে সংক্ষিপ্ত প্রোগ্রাম, আমি আর কিছু বলবো না, তবে বরুণ ভাই আর মানিক ভাইকে বলবো ভবিষ্যতে আমাদের কাছে থেকে আমাদেরকে উপদেশ এবং আমাদের সাথে থেকে সাথী হিসাবে আপনারা আগামীতে রাজনীতি করবেন। আপনি আপনার বক্তব্যে, দোলন ভাইয়ের বক্তব্যে বলবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। যার প্রচেষ্টায়, যার নেতৃত্বে আজকের এই সফল আয়োজন, বিএনপিকে সংগঠিত করার জন্য, যুব দলকে সংগঠিত করার জন্য, ছাত্র দলকে সংগঠিত করব সাধারণ সম্পাদক, আজকে এই অনুষ্ঠানের নেতৃত্ব দেওয়া ব্যক্তি সফল ব্যবসায়ী জনাব এই দিনে এই মুক্তভাবে আপনাদেরকে নিয়ে এই দেশের শহীদ রাষ্ট্রপতি, জনমানুষের নেতা, তার আন্দোলন, এটা আমি বলি এই স্বৈরাচারের উপর সৃষ্টিকর্তার গজব। এই গজব ছাড়া তাকে, এই স্বৈরাচারকে সরানো সম্ভব ছিল কিনা আপনারা বিবেচনা করে দেখবেন। আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে সহযোগিতা যারা করে, জিয়ার প্রেমী, যারা জাতীয়তাবাদী শক্তির প্রেমী, তাদেরকে এখানে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছি। আপনি শুনলে খুশি হবেন যে মানুষ, জিয়া সৈনিকরা স্বতঃস্ফূর্তভাবে এসে এখানে অংশগ্রহণ করেছেন। গতকালকে রাত্রে একজন ভদ্রলোক, আমি নাম বললাম না, তিনি আমাকে জোর করে, আমাকে অনুরোধ করে 10,000 টাকা আমার কাছে দিয়ে গিয়েছেন, বলে আপনি যদি না নেন তাহলে আমি ছোট হব। মানে আমি জিনিসটা বুঝাতে চাচ্ছি যে মানুষের স্বতঃস্ফূর্ততা এবং মানুষের ভালোবাসা এবং মানুষের ইচ্ছা, আজকে আপনাদের সকলের প্রচেষ্টায় আমরা একত্র হয়েছি এবং শহীদ রাষ্ট্রপতির জন্য আমরা এখন দোয়া করব, আল্লাহ যেন তাকে
তাকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ আসনে যেন তাকে অধিষ্ঠিত রাখেন এবং তার এই স্বপ্নের বাংলাদেশ যেন সোনার বাংলা হয়ে যায়। আজকে এই অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছে তাদের মধ্যে অন্যতম আমাদের এই প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক আমাদের মিজানুর রহমান মানিক সাহেব, আমাদেরকে এই ব্যবসায়ী গ্রুপে বর্তমান সাধারণ সম্পাদক তানভীর রহমান বিউ সাহেব যাকে আপনারা সবাই চিনেন, আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, শ্রমিক দিয়ে সহযোগিতা করেছেন, জনগণ দিয়ে সহযোগিতা করেছেন। নাম বলতে গেলে অনেক মানুষের নাম বলতে হয়, খোরশেদ ভাই, মাসুম ভাই, আরো যারা আছেন অনেকের নাম বলতে গেলে অনেক সময় লাগবে। আমি যাই হোক, আমি কৃতজ্ঞতা জানাই সেকান্দর ভাই আমার খুবই প্রিয় মানুষ। আমি যতটুকু জানি আমার যদি ভুল না হয় আব্বাস সাহেব তাকে অত্যন্ত ভালোবাসেন, ভালো মানুষ হিসাবে তাকে ভালোবাসেন। আব্বাস ভাই আসতে পারেন নাই যে কোনো কারণে হোক, কিন্তু অবশ্যই তিনি আমাদের অভিভাবক এবং যতদিন বেঁচে থাকবেন ততদিন উনি আমাদের অভিভাবক। আগামী দিনে ওনার সাথে আমার দেখা হবে। বিএনপি তার জনসমর্থন নিয়ে, মাঠের জনসমর্থন নিয়ে এখানে আমরা সরকার গঠন করব, বাংলাদেশের নেতৃত্ব এই জাতীয়তাবাদী শক্তি দেবে এই আশাবাদ আমাদের। এবং আপনারা সবাই জানেন যে এই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একাধিকবার আমাদের এই মার্কেটে এসেছেন এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন। সেই স্মৃতি আমরা আজও ভুলি নাই, আজীবন মনে রাখবো। আমাদের স্বপ্ন, আমাদের বিশ্বাস আগামী দিনে আমরা এই দেশের নেতা আমাদের তারেক রহমান সাহেবকে নিয়ে আমরা এই মঞ্চে আমরা শহীদ রাষ্ট্রপতি আমরা ৪৫তম মৃত্যুবার্ষিকী আমরা পালন করব এই আশাবাদ ব্যক্ত করে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিতে তার আগে একটা জানতে চাই, আমরা সেকান্দর ভাই, লোকমান ভাইয়ের মাধ্যমে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জানাতে চাই যে আমরা এই মেসেজটা উনি আসবে না আসবে এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখবেন, কিন্তু আমাদের এই মেসেজটা আপনি পৌঁছে দিবেন যে আমরা দেশনায়ক তারেক রহমানকে উপস্থিত রেখে আমরা আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি আমরা ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন করবো ইনশাআল্লাহ। আপনাকে রাজি আছেন? নেতৃবৃন্দ আমাদের এই খবর কি কেন্দ্রে যাবে? ধন্যবাদ। আমি বক্তব্য দীর্ঘায়িত করার জন্য দুঃখিত। ইমাম সাহেব দোয়া করবেন, দোয়া করার পরে আমরা আল্লাহ তাআলার কাছে তার জন্য আমরা দোয়া করবো, রাষ্ট্রপতির জন্য দোয়া করবো, দেশের জন্য দোয়া করবো, তারেক রহমান সাহেবের দ্রুত প্রত্যাবর্তনের জন্য দোয়া করবো। সর্বশেষ আমরা আমাদের দেশনেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মাননীয় ইমাম সাহেব আপনি আমাদের জন্য একটি সংক্ষিপ্ত দোয়া করেন সবার জন্য। ধন্যবাদ এলাকার দলন ভাইকে ওনার অত্যন্ত সুন্দর প্রাঞ্জল ভাষায়, সহজ ভাষায় সভাপতি বক্তব্য রাখার জন্য। এবং খালেদা জিয়া অসুস্থ আছেন এবং এই এলাকা সারা বাংলাদেশে বিএনপি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিএনপি নেতা করে মৃত্যুবরণ করেছেন, তাদের জন্য দোয়া করবেন। আমাদের জননেতা মির্জা আব্বাস অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। এই বলে আমাদের বাইতুল মোকাররমের আমাদের ভাই, আমাদের বন্ধু হঠাৎ করে এই রাজনীতির এই দুনিয়া থেকে হারিয়ে গেছেন জনাব আপনি আজকে اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আল্লাহ আজকের অনুষ্ঠানটা আপনি কবুল করবেন। রব العالمين আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি আপনি মাফ করবেন। আল্লাহ অনুষ্ঠান উপস্থিত সকল ভাই-বোনদেরকে আপনি কবুল করবেন। রব العالمين আমরা এখানে বিশেষ করে উপস্থিত হয়েছি
আল্লাহ শহীদ রক্তপতি জিয়াউর শহীদ আল্লাহ রোহের মাগফিরাতের জন্য আমরা সকলে আপনার শহীদ দরবারে হাত দুটো উত্তোলন করেছি। রব্বুল আলামিন তার জীবনের সমস্ত ভুলগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ তাকে আপনি জান্নাতের উঁচু মাকাম আপনি নসিব করে দেন। আল্লাহ আপনি তাকে জান্নাতের উঁচু মাকাম আপনি নসিব করে দেন। আল্লাহ আপনি তাকে জান্নাতের উঁচু মাকাম আপনি নসিব করে দেন। রব্বুল আলামিন তার পরিবার পরিবারের যে সমস্ত সদস্যবৃন্দ জীবিত আছে, বিশেষ করে সাবেক সকল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ তাকে হায়াত প্রদান করবেন। রব্বুল আলামিন তাকে মুক্ত করে দেন। আল্লাহ আপনি তাকে হায়াত প্রদান করবেন। দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করবেন। রব্বুল আলামিন আলমের রব্বনা আল্লাহ তারেক রহমান সাহেবকে দ্রুত আল্লাহ দেশে আসার তৌফিক দান করবেন। দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করবেন। সুস্বাস্থ্য দান করবেন। রব্বুল আলামিন আরো যে সমস্ত ভাইদের জন্য দরকার হয়েছে আব্বাস সাহেবকে আপনি আল্লাহ সুস্থ প্রদান করবেন। আল্লাহ রফিক সাহেব, মজুর সাহেব সহ আরো যে সমস্ত ভাইদের জন্য দরকার হয়েছে, আল্লাহ সকলকে আপনি পরিপূর্ণ সেবা নসিব করে দিন। আল্লাহ যে সমস্ত ভাইরা আমাদেরকে ছেড়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ সকলকে আপনি মাফ করে দিন। আল্লাহ সকল কবরগুলোকে আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দিন। রব্বুল আলামিন আজকের অনুষ্ঠানে উপস্থিত যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত আছেন, রব্বুল আলামিন সকলকে আপনি সুস্বাস্থ্য দান করবেন, হায়াত তৈরি দান করবেন। আল্লাহ আল্লাহ সকলকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করবেন। রব্বুল আলামিন আমরা আপনার কাছে আবার ফরিয়াদ করছি, আল্লাহ আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের কবরকে আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আল্লাহ আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আল্লাহ আগামী দিনের বাংলাদেশকে আল্লাহ সুন্দর একটা বাংলাদেশের স্বপ্ন উদ্ভাবন করে নিন। আল্লাহ সুন্দর বাংলাদেশের স্বপ্ন উদ্ভাবন করে নিন। রব্বুল আলামিন আমাদের সকলকে আপনি কবুল করে নিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। মিডিয়া ব্যক্তিত্বরা, আমাদের ইউটিউবার ভাইরা, আমাদের মোবাইল বন্ধুরা যেন সুস্থভাবে এটা তারা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন, সেই ব্যাপারে আপনারা সহযোগিতা করুন।